ভাবতে পারেন, একটা জেলা, একটা রাত আর মাত্র ৮ ঘন্টা। এই অল্প সময়ে ভোলার বুক থেকে মুছে গেল ৫ লক্ষাধিক মানুষের প্রাণ। সমুদ্রের বুক ফুঁড়ে ছুটে এলো এক প্রবলকারী ঘূর্ণিঝড়, যে ঝড় এক রাতেই শেষ করে দিল অসংখ্য পরিবার, অসংখ্য স্বপ্ন। সেই রাতে বাতাসের শব্দ ছিল চিৎকারের থেকে ভয়ঙ্কর। ঢেউর গর্জনে হারিয়ে গিয়েছিল শিশুদের কান্না। আর সকালে সূর্য উঠেছিল, কিন্তু আলো ছড়ায়নি, দেখিয়েছে শুধু লাশে ভরা এক ভোলা। হ্যাঁ, আমি বলছি ১৯৭০ সালের ১২ই নভেম্বরের সেই ভয়াল রাতের কথা, যে রাত বদলে দিয়েছিল শুধু ভোলার নয়, পুরো বাংলাদেশের ইতিহাস। ১৯৭০ সালের নভেম্বরে তখন আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। রাজনীতির উত্তাল সময়, তার মধ্যেই বঙ্গোপসাগরে গভীরে জন্ম নেয় এক দানব, একটা ঘূর্ণিঝড় যার গতিবেগ ছিল ঘন্টায় ২২৪ কিলোমিটার। ভোলা, হাতিয়া, তজুমুদ্দিন, চরপেশন সব জায়গায় জুড়ে তখন শুধু পানি আর মৃত্যু। ঘরবাড়ি, গাছপালা, মানুষ সব ভেসে গেল জলোচ্ছ্বাসে। কেউ বাঁচতে পারেনি, এমন গ্রামও ছিল অসংখ্য। কারো মা হারালো, কেউ সন্তানকে কোলে নিয়ে শেষ নিঃশ্বাস নিল। পরদিন সকাল পর্যন্ত নদীতে, খালে, মাঠে ভেসেছিল শুধু লাশ আর নীরবতা। বলা হয়, পৃথিবীর ইতিহাসে এত কম সময়ে এত মানুষের মৃত্যু আর কখনো হয়নি। এই ঝড় শুধু প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটা ছিল একটি জাতির কান্নার ইতিহাস। তখনকার পাকিস্তান সরকার, তারা যেন ঘুমিয়েছিল। ত্রাণ পৌঁছায়নি সময় মতো, মৃতদেহ পড়েছিল রাস্তায়, নদীর ধারে। সরকার মৃত্যুর প্রকৃত সংখ্যা গোপন করেছিল, বিশ্বকে জানায়নি এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের সত্য। কিন্তু সেই অবহেলাই তখন বাঙালির মনে জন্ম দেয় ক্ষোভের আগুন। মানুষ বুঝতে পারে, পশ্চিম পাকিস্তানের চোখে আমরা শুধু সংখ্যা, মানুষ না। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগিয়ে আসেন। তিনি বলেন, এই মৃত্যু, এই কান্না আমাদের মুক্তির ডাক। ভোলার মানুষের কষ্ট, এই ঝড়ের পরে দুর্ভিক্ষ, সবকিছু মিলিয়ে একটা বার্তা দেয়, বাংলা আর চুপ থাকবে না। এই সাইক্লোন যেন তৈরি করে দেয় বাংলাদেশের স্বাধীনতার মানচিত্রের প্রথম রেখা। ঝড় শেষে দেখা যায় ভয়াবহ দুর্ভিক্ষ। খাবার ছিল না, আশ্রয় ছিল না, কিন্তু তবুও মানুষ হার মানেনি। ভোলার মানুষ আবার মাঠে নেমেছে, আবার ফসল ফলিয়েছে, আবার জীবন সাজিয়েছে নতুন করে। ভোলা ধীরে ধীরে ফিরেছে জীবনে, কিন্তু সেই রাতের আর্তনাদ আজও টিকে আছে মানুষের মনে। আজও কেউ কেউ বলে, সে রাতে আমি আমার পুরো পরিবার হারিয়েছি। ৫৪ বছর পেরিয়ে গেছে সেই ভয়াল রাতের, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, যদি তখন সময়মতো সাহায্য পৌঁছাতো, যদি সরকার মানুষের পাশে দাঁড়াতো, তাহলে কি বাংলাদেশের ইতিহাসটা অন্যরকম হতো? তুমি কি মনে করো? তোমরা এলাকায় কেউ কি সেই ভয়াল রাতের গল্প শুনিয়েছে তোমাকে? কমেন্টে জানাও। বলার সে কান্না আজও কি তোমার কানে বাজে?